শোনো পুঁটির মা, রোজ রোজ নিত্য নতুন হাঙ্গামায় জড়ানোটা এবারে বন্ধ করো। আর যে পারি না। ও মা, আমি আবার তোমার কি করলাম? হাঁ করার আগেই তো সংসারের সবার মুখের সামনে সব তুলে ধরেছি। তা হয়তো ঠিক, সংসারের সব কাজই তো তুমি একার হাতে সামলাচ্ছ। তবু তবু কি বলো? সত্যি কথাটা সবার মুখের ওপর বলে দেই, তাই তো? হ্যাঁ, সেটা তো আছেই। তাছাড়া কোথায় কি অন্যায় অবিচার হচ্ছে তার প্রতিকারের সব দায়িত্ব তো তুমি নিয়ে রাখোনি। তাহলে সব কিছুতেই ঝাঁপিয়ে পড়ো কেন? দেখো পুঁটির বাবা, বিয়ের পর এ বাড়িতে আসার পর তোমার মাই বলেছিলেন, দেখো বড় বউ, সংসারের সব দায়িত্ব কিন্তু তোমার। সবার সব সুবিধে অসুবিধেগুলো তুমি দেখবে, সবাইকে নিয়ে মানিয়ে চলবে। বড় বউ তুমি, ভোগের থেকে ত্যাগ বেশি করতে হবে। আমার মা বলেছিলেন এসব? হ্যাঁ, প্রথম যেদিন তোমাদের বাড়িতে নতুন বউ হয়ে এসেছি। আর আমার মা বলেছিল, সব মানিয়ে গুছিয়ে নিবি। খুব কষ্ট করে তোকে বড় করেছি, মানুষ করেছি, সে শিক্ষা যেন বৃথা না যায়। সে কথা তুমি অক্ষরে অক্ষরে পালন করো ঠিকই, কেউ অস্বীকারও করতে পারবে না। তবে আবার তবে কি হয়েছে বলো তো পুঁটির বাবা? তুমি আবার বুলিকে কি বলেছ কাল? খুব মন খারাপ করছিল। ও, এই ব্যাপার। আমি আর কি বলেছি? বলেছি একসাথে অতগুলো ফুচকা খাস না, তাও আবার অত টক জল আর ঝাল দিয়ে। পেট খারাপ হলে তখন? আর সামনেই তো বিয়ে, শরীর অসুস্থ হয়ে পড়লে তখন কি হবে? সে তো বুঝলাম, তুমি ওর ভালোর জন্যই বলেছ, কিন্তু কেউ যদি নিজের ভালো না বোঝে তুমি কি করবে? আহা, সন্তানরা একটু অবুঝ হয়। আমাদের পুঁটিও কি ছোটবেলায় কম জেদ করতো গো? বুলি আর পুঁটি দুজনেই কেউ আমার কাছে আলাদা নয় গো। সেটা তুমি বলছো বটে, বুলির মা কিন্তু একদম বুলিকে বকাবকি পছন্দ করে না। আবার না এই নিয়ে কোনো অশান্তি হয়। ওমা, অশান্তি কেন হবে? ও ছোটকে আমি বুঝিয়ে বলবো। মেয়ের বিয়ের আগে মাকে তো একটু নজর রাখতেই হবে নাকি? মেয়ের যাতে শরীর খারাপ না হয়, না হলে তো তোমাদের বাড়ির সবাই আবার কথা শোনাবে ছোটকে, তাই না? আমি জানি তুমি যা বলছো ঠিক বলছো, কিন্তু দেখো, যা করবে বুঝে করো। মানুষ সুযোগ পেলেই তোমাকে কথা শোনাতে ছাড়বে না। পুটির মা কি বললো কি তোকে? ওই বেশি ফুচকা খেতে বারণ করছিল। দিদি ভাইয়ের সবেতেই বেশি বাড়বাড়ি। আর তো কটা দিন, তারপরেই তো পরের বাড়ি চলে যাবি তুই। নিজের পছন্দ মতো একটু খাবি না? জেঠিমা তো শোনেই না কোনো কথা। বেশি করে টক দিয়ে ঝাল দিয়ে ফুচকার আলুটা যা মেখেছিল না মা, উফ, ভাবলেই মুখে জল চলে আসছে। জেঠিমা ফুচকাওয়ালাটাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আহারে, তুই মন খারাপ করিস না। আমি তোকে ফুচকা আলু কাবলি সব খাওয়াবো। আমি কাল জেঠুকে বলেছি তো। জেঠু বলেছে জেঠিমাকে বকবে। বলে হবেটা কি? দিদি ভাইকে কোনো কিছু বলেই কোনো লাভ নেই। সে যা ভালো বুঝবে তাই করবে। আচ্ছা মা, আমার বিয়েতে আমার সব বন্ধুদের ডাকবে তো? চেষ্টা তো করছি রে মা, তোর বাবার সব সঞ্চয় দিয়ে তোর বিয়ে দেবার চেষ্টা করছি। এত ভালো সম্বন্ধটা তো আর হাতছাড়া করা যায় না। তোমাদেরই বা এত তাড়াহুড়ো করার কি আছে? আমি তো কদিন পরে চাকরি করতাম, তারপর বিয়ে করা যেত। এইসব তোর মাথায় কে ঢোকাচ্ছে বলতো? দিদি ভাই নাকি? এসবে একদম কান দিবি না। এত ভালো সম্বন্ধ আর পাবো না রে। জেঠিমা তো বলে পুঁটি দিদিরও তো চাকরি করার ইচ্ছা ছিল। আবার এক কথা বলছি না, ওসব চাকরির ভূত মাথা থেকে নামা। ভালো সম্বন্ধ পেয়েছি, পরে যে আবার এত ভালো পাত্র পাবো তার তো কোনো কথা নেই। বিয়ে তোকে দেবই। কাল পাত্রপক্ষ আসবে পাকা কথা বলতে। ভালো তো, আমি কাল ভালো ভালো পদ রান্না করে রাখবো। আগ বাড়িয়ে কিছু করো না পুটির মা, জানোই তো শর্মা এসব পছন্দ করে না, শুধু শুধু মুখ ভার করে থাকবে। আরে বাবা, সংসারে থাকতে গেলে এসব হয়, এসব গায়ে মাখলে চলে না। আমি বড় বউ, আমার কত দায়িত্ব বলো তো। কে কি বলবে এসব ভাবলে চলবে না। তোমার দায়িত্ব জ্ঞান যে খুব, তা আমি জানি, কিন্তু সবাই যে সব কিছু পছন্দ করে না পুটির মা, সেটা একটু বুঝে চলবে তো। সে না করুক,
বুলিকে আমার পুঁটির থেকে কখনো আলাদা করে দেখিনি গো। বাড়ির মেয়ে, তার বিয়েতে কত কাজ বলো তো। দেখো, কাল পাত্রপক্ষ আসবে, তোমার ওদের সামনে কোনো কথা বলার দরকার নেই। না না, আমি আর কি কথা বলবো, বিয়ে তো প্রায় ঠিকই। ওই পাকা কথা বলতে আসবে রজত, আর সরমাই যা বলার বলবে। এবার যদি বিয়ের দিনটা ঠিক করে ফেলেন, সামনের মাসে তো বেশ কয়েকটা ভালো দিন আছে। মেয়েকে তো আপনাদের বেশ পছন্দ। তা পছন্দ হয়েছে বই কি, রংখানা তেমন খোলতাই নয় যদিও, তবুও চোখ নাক মুখ তো বেশ ভালোই, চলে যাবে মনে হচ্ছে। আগে মেয়ে আমার বড় ভালো, আপনি যা বলবেন তাই শুনবে। সেই সব তো না হয় বুঝলাম, তবে বাপু আমার ছেলে জানেন তো উচ্চশিক্ষিত, একমাত্র ছেলে, তা তার সাথে বিয়ে করতে গেলে তো কিছু খরচ তো করতে হবে আপনাদের। আগে যতজন বরযাত্রী আসবে আমরা যথাযথ আপ্যায়ন করব। সে তো প্রায় 100 জনের মতো বরযাত্রী আসবেই, কিন্তু তাছাড়াও 2 লাখ টাকা নগদ আর বেশ কিছু সোনার গয়না কিন্তু লাগবে। এত টাকা? আমার ছেলের বাজার দর কিন্তু কম না, হ্যাঁ, অনেক পাত্রীর বাবা লাইন দিয়ে আছে। ছেলেকে বিক্রি করতে চান নাকি? দাঁড়িপাল্লা আনাই তাহলে? আপনার ছেলে তো পড়াশোনা শিখেছে, তা সে তার মাকে এইটুকু ভদ্রতা সভ্যতা শেখায়নি? এসব কি বলছো দিদি? ঠিকই বলছি ছোট, বিয়ের আগেই যাদের এত চাহিদা, বিয়ের পর তো আকাশের চাঁদ চাইবে, দিতে পারবি তো তখন? আমাদের অপমান করছেন? আপনাদের মান সম্মান থাকলে পণ চাইতেন না। আর তুমিও তো বাপু লেখাপড়া জানা ছেলে, টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করবে কেন? এই রকম মেরুদণ্ডহীন ছেলেকে তুই বিয়ে করবি না বলি কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও দরকার নেই, এইরকম হাবাতে ঘরে আমি আমার ছেলের বিয়ে দেব না। চল রজত, তোকে পড়াশোনা শেখাতে কম খরচা হয়েছে, সে টাকা উসুল করব না। এ কি করলে তুমি দিদি? কেন আমার মেয়ের বিয়েটা এইভাবে ভেঙে দিলে? আরে এর চেয়ে আরো অনেক ভালো সম্বন্ধ পাবি ছোট, ওরা ভালো পরিবার না। জেঠিমা তো ঠিকই বলেছে মা, ছেলে বিক্রি করতে এসেছে। ছি ছি। তুই চুপ কর দিদি, তুমি বুলির মাথাটা খাচ্ছ। বুলির ভালো বিয়ে হোক তুমি চাও না, চিরটা কাল তুমি বুলির ভালো চাওনি। এসব তোর রাগের কথা ছোট। বুলি আরো পড়ুক, চাকরি করুক, নিজের পায়ে দাঁড়াক, পুঁটির মতো। পুটির সাথে বুলির তুলনা করো না দিদি, চাকরি পরে পেলে করবে, আগে বিয়েটা তো হয়ে যাক। ওরা যা টাকা চাইছে কোথা থেকে পাবি? এছাড়া পণ দেওয়া নেওয়া তো আইনত অপরাধ। সেসব বুলির বাবা যে করে হোক জোগাড় করতো। তুমি কেন আমার মেয়ের ব্যাপারে এত মাথা গলাচ্ছ? হিংসে জ্বলে পুড়ে মরছো তুমি আমার মেয়ের বিয়ে হচ্ছে বলে। কি ভেবেছো আমি কিছু বুঝি না? এসব তুই রাগ করে বলছিস আমি জানি, কিন্তু এই রকম মেরুদণ্ডহীন ছেলের সাথে বুলির বিয়ে আমি বেঁচে থাকতে কিছুতেই দেব না। একবার টাকা দিলে এরপর পর পর নানা আছিলায় আবার টাকা চাইবে, আর না দিলে মেয়ের ওপর অত্যাচার করবে। আমিও এমন ছেলেকে বিয়ে করব না যার অন্যায় জেনেও প্রতিবাদ করার ক্ষমতা নেই। কি গো পুঁটির মা, এইভাবে বসে আছো কেন? মন খারাপ করছে? কাল সরমা তোমাকে অনেক কথা শুনিয়েছে, আমি জানি, তোমাকে তো আগেই বলেছিলাম। সংসারে ওরকম অনেক ঘটনাই ঘটে, আর আমি বাড়ির বড় বউ, আমাদের বাড়ির মেয়ের সাথে অত বড় অন্যায় হচ্ছে দেখে কি করে আমি চুপ করে থাকি বলো তো? তবে সরমা যে তোমাকে এত অপমান করলো। ছোট তো ওই রকমই, মাথা গরম হলে যা খুশি বলে দিল, আবার পর মুহূর্তেই এসে জড়িয়ে ধরবে। তোমার সহ্যের দেওয়াল যেন পাথর দিয়ে তৈরি পুঁটির মা, যত দেখি অবাক হই। জেঠিমা দেখো কে তোমার সাথে দেখা করতে এসেছে। মা তো নেই, তাই আমি নিয়ে এলাম। এ কি তোরা? আয় আয়, বস। বসো রজত, আমার কাছে এসেছো মানে? কাল তোমার মাকে আমি যা যা বলেছি তার জন্য কথা শোনাতে এসেছো নাকি? আহ পুঁটির মা, বলো বাবা, কি বলবে বলো। তোমার মাকে বলো
কিছু মনে না করতে। তোমাদের জেঠিমার তরফ থেকে আমি ক্ষমা চাইছি। না না জেঠু, ক্ষমা তো আমিই চাইতে এসেছি। কাল আমার মা যে অন্যায় কথাগুলো বলেছিল, আমার উচিত ছিল তখনই প্রতিবাদ করা, পারিনি। বাড়ি গিয়ে অনেক ভেবে দেখলাম, জেঠিমা তো ঠিক কথাই বলেছেন। আমি জানতাম রজত, তুমি ঠিক বুঝবে, ঠিক বুঝবে। আমি মাকে বোঝাবো, নিজের যা যোগ্যতা আছে আমি সেটা নিয়েই বিয়ে করব। আমার কোনো টাকা পয়সা পণ চাই না, আমি বুলিকেই বিয়ে করব। এ তো দারুণ খবর। যা বলি, তোর মাকে খবর দে। মা তো নেই গো, কান্নাকাটি করে তারপর মন্দিরে পুজো দিতে গেছে। দাঁড়া, একটা জিনিস দেব তোকে। এই নে, এটা কি জেঠিমা? তোর বিয়ের উপহার। একদম নতুন বেনারসি। পুটির তো খুব পছন্দের রং এটা, জানিস? তোকেও ভালো লাগবে। নে। জেঠিমা, মা জানলে? আমি ছোটকে বলবো বুঝিয়ে। এগুলো ধর, আমি তোদের জন্য চা জলখাবার করি। ছোট এসে রজতকে দেখলে খুব খুশি হবে। আমিও যাই, একটু মিষ্টি নিয়ে আসি। পুটি কে গো? জেঠিমার মেয়ে নাকি? ওই তাকে তো দেখলাম না সেদিন। হ্যাঁ, জেঠিমারই মেয়ে, আমার দিদি। তবে তাকে দেখতে পাবে না, সে যে আর নেই। নেই মানে? নেই মানে বছর 2 আগেই মারা গেছে, ক্যান্সার। দিদির খুব ইচ্ছা ছিল পড়াশোনা করে বাইরে যাবে, চাকরি করবে, কিন্তু 12 ক্লাস পরীক্ষা দেবার পরপরই অসুখ হলো। ডাক্তার বদ্যি কিছুই করতে পারলো না। কিন্তু তোমার জেঠু জেঠিমার কথা শুনে তো মনেই হলো না। জেঠু জেঠিমা এভাবেই দিদিকে জড়িয়েই বেঁচে আছে। এমন ভাব করে যেন দিদি এ বাড়িতেই আছে, ওদের পাশেই আছে, সাথেই আছে। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম এ কেমন দিদি। নামগুলি হলো সুমনা আক্তার, ঠাকুরগাঁও, বাংলাদেশ থেকে; মৌপিয়া নন্দী, বীরভূম, পশ্চিমবঙ্গ থেকে; নেহা সরকার, কালনা, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; রুবাইয়া রহমান, চাঁদপুর, বাংলাদেশ থেকে; মৌ আর সৌম্য, নবগ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে; মিশকা জান্নাত লোপা, ঠাকুরগাঁও, বাংলাদেশ থেকে; সুবীর দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে; বর্ণা গিরি, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ থেকে; কেয়া ঘোষ, নৈহাটি, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ থেকে; সাথী আক্তার, ঢাকা, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, পুটির মা বুলিকে কি উপহার দিয়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।